রাত 3টার দিকে আমার ভাইয়ের দোকানে আগুন লাগছে। তখন সে কল দিয়ে ফায়ার সার্ভিসকে আসতে বলছে। পরে এখানে আগুনের পরিমাণ এতটাই বেশি ছিল যে বলার বাহিরে। কিন্তু রাতের বেলা কি পরবর্তীতে কোনো ফায়ার সার্ভিস আসে নাই। আসলে ব্যাপারটা খুবই হতাশাজনক। এই দেখেন ওই পাশে কিন্তু বহুতল একটা ভবন আছে, এখানে চাইলে আগুন লাগতে পারতো। হ্যাঁ, এখান থেকে এখানে আগুন লাগতে পারতো। ফায়ার সার্ভিসের এইভাবে ঘুমায় থাকাটা আসলে আমরা পছন্দ করি নাই। তাদেরকে কল দিছে। ওর ভাই কি বলছে ফায়ার সার্ভিস কল দেওয়ার পরে? ফায়ার সার্ভিসের মূলত দুই জায়গা থেকে কল দেওয়া হয়েছে। একজন হচ্ছে কি আপনার এই সবাই ঠিকানা দিছে, একজন ঠিকানা দিছে হচ্ছে আপনার মাজার রোডে। হ্যাঁ, তো এই জন্য 10 নম্বর যে ফায়ার সার্ভিস তারা ফোন দিছে হচ্ছে কল্যাণপুরের যেই ফায়ার সার্ভিস আছে ওদেরকে, যে আপনাদের মাজার রোডে আপনারা যান। ওরা আবার বলে যে না, আপনাদের মিরপুরে আপনারা যান। দুইজনের সাথে এরকম কথা কাটাকাটি হয়েছে, পরে কেউ আসে না। মানে এটা আমি একজনের মাধ্যমে শুনতে পারছি আর কি। দোকান পুরাপুরি একটা মানুষের জীবনের পুঁজি সব একেবারে সব শেষ হয়ে গেছে। এখানে ভিতরে দেখেন কি একটা অবস্থা, ভিতরে তো খুব বাজে অবস্থা। ভিতরে একটা বিন্দু পরিমাণও কিন্তু ইয়া নাই। রাত 3টার দিকে আগুন লাগছে, 3:30 দিকে আগুন লাগছে। যা ছিল ওটা গ্যাসের টাকা, কাপড় চাপড়, মেশিন সব পুড়ে গেছে। আসলে বুঝলাম না। হ্যাঁ, এখানে ফেব্রিক্স অনেক ছিল। আসলে এখানে ফায়ার সার্ভিসের এরকম অবহেলার কারণে যদি হইতে পারতো, পুরো একেবারে এরিয়াটা পুরাইতে পারতো। হ্যাঁ, পুরো একটা এরিয়া পুরাইতে পারতো। ফায়ার সার্ভিসটা আসলে এত ক্ষয়ক্ষতি হতো না। ফায়ার সার্ভিস আসলে কিন্তু সময় মতো এত ক্ষয়ক্ষতি হতো না, বুঝছেন? এখানে